বেহা নির্লজ্জ কেমন মুখ্যমন্ত্রী মুসলমান দরদির কথা বলতে, মুসলমানরা আন্দোলন করতে গেলে ওয়াকাফের বলে দিল্লি যেতে হবে, আর তোমার আন্দোলন হবে পশ্চিম বাংলায়, তাই না বুবু? ও খালাপ্পা, তোমার আন্দোলন বাংলায় হবে, আর মুসলমানদের আন্দোলন ওয়াকাফের আন্দোলন হলে তখন তুমি দিল্লি দেখিয়ে দাও। মুসলমানরাও এবারে জেগেছে। কাসেম সিদ্দিকী তোমার মঞ্চে উঠতে গেল মাথায় টুপি পরে, যেহেতু সে মুসলমান মাথায় টুপি পরে জয়েন করেছে, জেল সেটেছে, ওকে এরকম টুপিটা দেখে সরিয়ে দিল, আর সাথে সাথে মমতার সিকিউরিটি আবার হাত ধরে আরো দূরে সরিয়ে দিল। অর্থাৎ ফুরফুরা শরীফের ফুরফুরার ভক্তরা, কাসেম সিদ্দিকীর ভক্তরা এবার কি বলবে বাবা জানেরা? কাসেম সিদ্দিকী আরো দেখলাম যে কিছুদিন আগে যখন ইফতারে মাহফিল হয়েছিল সেই সময় মমতার পাশে ছিলেন এবং বিভিন্ন প্রোগ্রামে তিনি মমতার পাশে বসতেন। গতকাল দেখলাম 21শে জুলাই তাকে একদম পিছনে বসানো হলো, কি বলবেন? গতকাল আগে কুত্তাকে ডেকেছিল আতু বলে, আর কালকে ছাই বলে তাড়িয়ে দিল। অর্থাৎ কাসেম সিদ্দিকী এখন না ঘাড়কা না ঘাটকা, কাসেম সিদ্দিকী হয়ে গেছে ধবিকা কুত্তা। কাসেম সিদ্দিকী রান আউট হয়ে গেল বলছেন নাকি? ধবিকা কুত্তা হয়ে গেছে। ক্রিকেট খেলা দেখেন তো? রান আউট ফান আউট ওটা বুঝি না, এটুকু বলতে পারি না ঘাড়কা না ঘাটকা, ধবিকা কুত্তা। আজকে মমতা ব্যানার্জি সেই মুসলমানদেরকে আরো লিটেলের বাহিনী দিয়েছে, আরো বোমারু বানিয়ে দিয়েছে, আর কতিপয় মুসলমানের হাতে বহুতি পয়সা। যেমন তোহা সিদ্দিকী লাল আলো গাড়ি চলে, বিশাল বাড়ি, কোটি টাকার মালিক। যেমন শওকত মোল্লা বিশাল টাকার মালিক। যেমন শাহজাহান, তার বাড়ি থেকে পাওয়া গেল জালি নোট। সফেদ ঘোড়া সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিভিন্ন অঞ্চলের মুসলমান প্রধান গুরু, মুর্শিদাবাদের মুসলমানের প্রধান গুরু, মুর্শিদাবাদের মুসলমানের পঞ্চায়েত সমিতির সভাধিপতি গুরু, জেলা পরিষদের সভাধিপতি, এমএলএ, এমপি, এরা কোটিপতি হয়েছে, লক্ষপতি হয়েছে। কিন্তু বাঙালি, আম মুসলমান, সিপিএমের আমলে 1.5% চাকরি ছিল, এ আমলে 0.5%। যে কটা চাকরি হয়েছে সেটা নন বেঙ্গলিদের। অনেকে বলছেন যে কাসেম সিদ্দিকী টুপি না পরলে দোষ, এবং 18 বছর যে জলসা করেছে সেটা মানুষের প্রচারের জন্য তৃণমূলে যোগ দিয়েছে, কি বলবেন? কি বলছে আমি জানি না, এটুকু বলতে পারি আলেমের পেটে জালেম তৈরি হয়ে গেছে, এবং ফুরফুরা শরীফের দাদা হুজুরের মান সম্মান ইজ্জত যা কিছু আছে শুরুয়াত করেছে তোহা সিদ্দিকী, শেষ করবে কাসেম সিদ্দিকী। ওনার এমপি বলতে পারবে, ওনার এমএলএ কাঞ্চন মল্লিক বলতে পারবে। তাহলে আজকে শহীদের নামে মমতা বুবু, সেদিনকে মনীষ গুপ্তর অর্ডারে 9টা মানুষকে খুন করা হয়েছিল, যুব কংগ্রেসের কর্মীকে। তুমি তখন যুব কংগ্রেসের সভানেত্রী, কিন্তু তোমাকে মারার জন্য সিরাজুল মণ্ডলকে অর্ডার দেওয়া হয়েছিল। তার বাড়ি নদিয়া, একজন মুসলমান, সে সেদিনকে বন্দুকটা নামিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল, না আমি মমতা ব্যানার্জিকে গুলি করব না, করতে পারবো না। ওই রাতেই 24 ঘন্টা পেরোয়নি, তার চাকরিটা সাসপেন্ড হয়েছিল, চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছিল, এবং তার ডিএ, তার পেনশন সমস্ত বন্ধ করে দিল। আজকে সেই পরিবারটা খেতে পাচ্ছে কি পাচ্ছে না কেউ জানে না, আল্লাহ ভালো করে জানে। কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সে বুকে আশা বেঁধেছিল যে আমি মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছি। সেদিনকে যদি মমতা ব্যানার্জিকে সিরাজুল গুলি করে দিত, তাহলে মমতা ব্যানার্জি 21শে জুলাই ফিনিশ, ওই শহীদদের
তালিকায় মমতার নাম থাকতো। কিন্তু সেই সিরাজুল মল্লিক মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর একদিন না, দুদিন না, 3 দিন না, 40 বার নবান্নে গেছে, 40টা দরখাস্ত জমা দিয়েছে, কিন্তু সিরাজুল আজও চাকরি পেল না। অথচ মনীশ গুপ্ত যে গুলি করলো, সেই মনীশ গুপ্তকে তুমি পুরস্কার করে তাকে এমএলএ করে দিলে, আর এই মুসলমান বলে একে তিরস্কৃত করে আজকে চাকরি পেল না। এরই নাম কি শহীদ দিবস? এর নাম কি শহীদ দিবস? আজকে শহীদ দিবসের নাম করে তৃণমূলের স্ট্যাম্প মারা, আমার কাছে ছবি রয়েছে, ডুকডুক জিও, ডুকডুক পিও, তৃণমূলের স্ট্যাম্প মারা লোগো দিয়া বাংলা মালের বোতল দেওয়া হচ্ছে। এর নাম কি শহীদ দিবস? লজ্জা করে না রাজনীতি কথা বলতে? শহীদ দিবসে সিরাজুলের চাকরি ফিরিয়ে না দিয়ে শহীদের কান্না কাঁদছো, মায়া কান্না কাঁদছো, লজ্জা করে না? যারা তৃণমূলের যারা নেতা, স্বয়ং মুখ্যমন্ত্রী কি এই 21-এর শহীদ মহত্বটা বোঝাতে ভুল করেছেন? এই শহীদে যারা আসছে তারা বলছে আজকে আনন্দের দিন। শহীদ দিবসে কোনো আনন্দ দিতে হতে পারে? তারা জুয়া খেলছে, তারা মদ খাচ্ছে, তারা ইকো পার্কে ঘুরছে, তারা রান্না করছে, চিকেন খাচ্ছে, এটাকে কেমন ভাবে দেখছেন? একজন গ্রেফতার হয়েছে। আমার ফোনটা একজন বাড়িতে জুয়া খেলছিল, তার বাড়ি থেকে 2 লক্ষ টাকা সহ গ্রেফতার করা হয়েছে। তাই হ্যাঁ, আসল কথা, শহীদ দিবস যে চলছে, এই শহীদ দিবসের নামে ঢিঙ্কুরাকুর 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 পাগলু ড্যান্স চলছে। এবং আপনি দেখুন আজকে যে কুপনটা কালকে বিলি হয়েছে, আপনাদেরকে ছবি দেখাচ্ছি, বাংলা মদের কুপন, তাও পার্টির সিম্বলে ছাপ দেয়া, একটি করে বোতল ধার্য, ডুকডুক পিও, যুগযুগ জিও, হে বাংলা, জয় বাংলা। একটু পাঠিয়ে দেবেন। এই হচ্ছে শহীদ দিবসের নমুনা। ঠিক আছে, বলছেন যে সিপিএম মহাশূন্য হবে 26-এ, কি বলবেন? কে বলছি? মুখ্যমন্ত্রী। সিপিএম মহাশূন্য হবে, এ কথাটা ঠিক বলেছে। এ কথাটা একদম মানে 100% আমি মমতাকে সমর্থন করছি। কারণ সিপিএম 35 বছর ধরে বাংলাকে, মুসলমানদেরকে খালি লিটল বাহিনী বানিয়েছিল, আর পাড়ায় পাড়ায় বিভিন্ন পার্টি অফিস বানিয়েছিল, দিয়ে মুসলমানদের শহীদের নাম লিখত, কিন্তু ব্যবহার করত, কিছু দেয়নি। আজকে মমতা ব্যানার্জি সেই মুসলমানদেরকে আরো লিটল বাহিনী বানিয়ে দিয়েছে, আরো বোমারু বানিয়ে দিয়ে